হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতেছি। আমরা যাচ্ছি হচ্ছে বিয়েতে। তো বিয়েতে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের শালীর বিয়ে। তো প্রথমে এসে আমি একটু কনেকে ভিডিও শ্যুট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এইমাত্র ও এখানে এসেছে ক্লাবে। তো আমরাও এসেছি, আসার পর এখানে ওকে একটু ভিডিও নিচ্ছি। ও এখনো স্টেজে যায় নাই, তো একটু পরে যাবে। এখানে আমার আম্মু ভাইয়া সবাই এসেছে। তো ওরা টেবিলে আছে, খাবার খাচ্ছে। এখন আমাদেরকেও যেতে বলতেছে এখানে যাওয়ার জন্য, খাবারটা খেয়ে নেওয়ার জন্য। তো আমি মনে করেছি আমরা তাড়াতাড়ি চলে এসেছি, কেউ এরকম আসে নাই। না, দেখতে পাচ্ছি অনেক মানুষই এসেছে, যেগুলো আমাদের চেনা জানা আসলে সবাই এসেছে। তো এদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছেন, ও ওর মতো করে কান্না করতেছে। মানে শুধু শুধু এগুলা করে, কোথাও গেলে একটা সুন্দর করে খেলাধুলা করা বা একটু করা, এগুলা করে না। তো এই তো বসলাম আমরা খাবারটা খেয়ে নিতে। এখন আমার মেয়েকে একটা চিকেন আর অল্প করে ভাত দিয়েছি। কোনো রকম ও আসলে ভাতটা খেতে চাচ্ছে না, মানে অল্প করে চিকেনটা নিচ্ছে আর ভাত তেমন খাচ্ছে না। বাসায় হলে একটু হলেও বা খাওয়া যায়, কোথাও গেলে একদম খেতে চাই না। এখানে খাবারের আইটেমে ছিল মুগ ডাল, তারপর কোরমা, চিকেন, বোনা, আর টমেটো ভর্তা, মাছ, সালাদ। খাবারের পরে ছিল জর্দা ভাত আর হচ্ছে পেপসি। তো এগুলাই ছিল, খাবারটাও ভালো হয়েছে। তো ও বলতেছে একটু করে কোরমার ঝোল দেওয়ার জন্য। তো ঝোলটা দিয়েছি, ঝোলটা যেভাবেই ছিল সেভাবেই এখানে প্লেটে ছিল, কিন্তু কোনো রকম খাবারটা খাচ্ছে না। ও এমনিই দুষ্টুমি করতেছে। তো দেখা যায় বাচ্চারা আসলে কোথাও গেলে অল্প করে হলো ভাত বা কোনো কিছু খেলে ভালো লাগে। তো আমার মেয়েও বেশি করে, আর আমাদের সাথে যারা বসেছে সবাই চেনা পরিচিত। তো একসাথেই বসে খাবারটা খেয়ে নিলাম। এখন আবারও একটু আসলাম স্টেজের পাশে। এখন এটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের শ্বশুর আর শাশুড়ি, দুই পাশে মধ্যমখানে ও শালি। ওরা স্টেজে উঠবে, একসাথে এই ভিডিও ক্লিপটা নিচ্ছে, দেখতে পাচ্ছেন সুন্দর করে। ওরা দুই পাশে দাঁড়িয়ে মধ্যমখানে বসেছে কনে। তো এখানে সবাই আসলে চেনা পরিচিত, একসাথে সবাই সবার মতো করে এনজয় করতেছে। আর ওরা আছেই এখানে সবাই। তো সবার সাথে দেখা হয়েছে। তো আরও যারা আসে নাই হয়তো ওদের সাথে আরেকটু পরেই দেখা হবে। এই তো এখানে কেউ খেয়ে নিয়েছে ভাত, কেউ এখনও খায়নি, আর কেউ এখনও আসে নাই এভাবে। এদিকে আমার আম্মু ভাইয়া ভাবি ওরা খেয়ে চলে গিয়েছে। আমার ছেলে বারবার বলতেছে আম্মু আসো চলে যাব। তো ও বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওর সমবয়সী কথা বলার জন্য কাউকে পাচ্ছে না। আর এদিকে আমার হাজব্যান্ড আমার খালাতো বোনের জামাইয়ের সাথে কথা বলতেছে, ও বারবার বলতেছে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবাই সবার মতো আছে, অনেক এনজয় করতেছে। তো আমরাও চলে আসব। আসলে কোথাও গেলে দেখা যায় আমার মেয়েটাও নর্মালে অনেক মানে কান্নাকাটি করে, মানে সুন্দরভাবে ওর মতো খেলে না। তো দেখা যাচ্ছে এই ক্লাবে একটা ছোটো করে স্পেস আছে, মানে বাচ্চাদের খেলার জন্য। তো এইখানে খেলতেছে। এদিকে খেলতেছে বলতে অনেকক্ষণ চেষ্টা করছিল এখানে ঢোকার জন্য, কিন্তু বাচ্চারা সবাই নাছোড়বান্দা, কেউ একটা উঠলে বসলে আর কেউ উঠতে যাচ্ছে না। তো অনেক কষ্ট করে ওকে আমার খালা এখানে বসিয়েছে। তো এদিকে ও খেলতেছে, তো আমি ওদেরকে একটু ভিডিও নিচ্ছি। এই তো। আর কনের খালাতো ভাইয়ের শালীর ওর শাড়ি, শাড়ি না, এটা হচ্ছে গাউন, গাউন আর সাজ সব কিছু মিলিয়ে অনেক সুন্দর লাগতেছে। এই তো। আর দেখা যায় আমাদের যখনই দাওয়াত পড়ে, বিয়ের দাওয়াত, তারপর মেজবানের দাওয়াত, তেমনি দাওয়াত পরপরেই পড়ে, যখন পড়ে না তখন পড়ে না। আর পড়তে থাকলে দেখা যায় একদিন পর একদিন, একদিন পর একদিন। আসলে এইগুলা দাওয়াতে দাওয়াতে খেতে অনেক খারাপ লাগে। তো এদিকে আমার মেয়ে দেখতে পাচ্ছেন, ও এখানে বসে খেলতেছে, বসছে আর উঠতেছে না। কোনো বাচ্চা কেউ বলল কোনো রকম উঠতেছে না, ও ওর মতো করে খেলতেছে। আসলে যে কোনো খেলনা ও বাহিরে দেখলে একরকম করে, যদি সেই খেলনাটা আমি বাসায় কিনে নিই কিন্তু খেলে না। সেম ওর গাড়ি মানে চড়ার জন্য একরকম করে, সেই গাড়িটা বারান্দায় ফেলে রাখে, তেমন একটা চড়েও না। ওর মতো ও এমনি নর্মালে খেলনা দিয়ে খেলে।
তো এদিকে আমরা আসলে চলে আসব, আমার মেয়েকেও বলতেছি মানে একটু ওঠার জন্য, আমরা চলে যাব। এদিকে আমার ছেলেও চলে আসার জন্য ইয়া করতেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কণিকা একটু ভিডিও নিচ্ছি, এই তো। আর এখন সবাই একজন একজন করে উঠবে, তো সবাই সবার মতো করে, এই তো। আর এদিকে মেয়েকে বলতেছি বাসায় চলে আসব, ওকে কোনো রকম মানতে পারতেছি না এগুলা। তো আমার ছেলে আসলে হেফজোখানায় থাকাতে ও কোথাও একটা যেতে পারে না। ও বিয়ের কাবারটা, বিয়েতে যাওয়াটা অনেক পছন্দ করে, কিন্তু একদিক থেকে তো একদিক দিয়ে ভালোর জন্য আরেকটা জিনিস আসলে ইয়া করতে হবে। তো ও যেহেতু এখানে পড়তেছে, আমরা যদি এখান থেকে নিয়ে আসি পড়াটা গ্যাপ যাবে, সেজন্য কোনো বিয়ে পড়লেও আনি না, যখনই ছুটি পাই তখনই আনি। এই তো দেখতে পাচ্ছেন আমার খালাতো ভাইয়ের ছেলে, আমার মেয়ে একসাথে ওরা খেলতেছে, অনেক বাচ্চা ঘোরাঘুরি করতেছে, একটু বসার জন্য দিচ্ছে না। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।